পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। বিশালগড়ে নিজেদের প্রতিভা জাহির করতে যারপুর রায় চেষ্টা চালাচ্ছে এবার চোরের দল। পাহারাদারকে টুপি পরিয়ে এবার সোজা আদালত চত্বরে চুরি করে পালালো চোর। ঐতিহাসিক এই চুরির ঘটনা অন্য কোথাও নয়, খোদ বিশালগড় মহকুমা আদালতে। সোমবার রাতে বিশালগড় মহকুমা আদালতে খানা দেয় একদল চোর। তছনছ করে আদালত চত্বর। আদালতে চুরিকাণ্ড সংঘটিত করে আবার পালিয়ে যেতেও সক্ষম হয় চোরের দল। জানা গেছে, আদালতের মুখুরি অ্যাসোসিয়েশন কক্ষেই মূলত চোরেরা হানা দিয়েছে। বিভিন্ন সামগ্রী উধাও হয়ে রয়েছে ওই কক্ষ থেকে। বলে রাখা ভালো, রাতে বিশালগড় আদালত চত্বরে নৈশকালীন প্রহরীর ব্যবস্থা কিন্তু বরাবরই রয়েছে। তবে প্রহরীকে ফাঁকি দিয়ে কিভাবে ঢুকে পড়ল চোর? প্রহরী টের অবধি পেলেন না, নাকি খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন সে সময় প্রহরী, নাকি দায়িত্বে গাফিলতি? আদালতের একেবারে পাশে রয়েছে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। আজ আদালত চত্বরে প্রহরী থাকাকালীন এই কাণ্ড ঘটেছে। আগামীকাল যে বিদ্যালয়টিকেও টার্গেট করবে না চোর চক্র, তার তো কোনো নিশ্চয়তা নেই। এ নিয়ে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশালগড়ে পূর্বতন ওসি সাহেব থাকাকালীন অপরাধ দমনে শূন্য ফলাফল দেখেছে স্থানীয়রা। নতুন ওসির আমলেও কি চিত্র একই থেকে যাবে, নাকি কিছুটা হলেও বদল ঘটবে, সেদিকেই তাকিয়ে আছেন বিশালগড়বাসী। গতকাল আমরা প্রত্যেকেই আমাদের কাজকর্ম শেষ করে যথারীতি টাইমে আমরা আমাদের ঘর তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই। আজ সকালে আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘরের ভিতরে জিনিস সব লণ্ডভণ্ড, এবং সেই সাথে যে স্টাম্প ভেন্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরের ঝাঁপ কেটে এবং নেট কেটে ওনার ঘরে ঢুকে নানান ধরনের সামগ্রী ক্ষতিগ্রস্ত করে। আমরা দেখতে পেলাম যে কুটির ভিতরে নাকি আগুন ধরানো হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে কী বলবেন? এই ব্যাপারে কি বলার আছে বলুন? ওরা তো ঘরের ভিতরে প্রবেশ করে এবং আমাদের টেবিলের সমস্ত কাগজপত্র সব কিছু লণ্ডভণ্ড করে এবং ফ্লোরের মধ্যে ফেলে কি মোটামুটি 3 থেকে 4 জায়গায় ওরা আগুন ধরিয়ে দেয় এবং অল্পের জন্য আগুন রক্ষা পায়। সেই ব্যাপারটা নিয়ে আপনারা কী তদন্ত করবেন? আমরা কি তদন্ত করবো? প্রশাসনিক ব্যবস্থা করবো, প্রশাসনিক কেসের তদন্ত করবো। আপনার নাম? আমার নাম দীপক সাহা। আপনি কী দায়িত্বে আছেন? আমি কোর্টের অ্যাসোসিয়েশনের মেম্বার। আমরা কোর্টের টাইমে আইছি অন্য অন্য দিনের মতো আইসে দেখি যে আমাদের এখানে সব কিছু লণ্ডভণ্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। মনে হইতেছে যে পদ্মে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চাটা একটু হইতে পারে বা কি আইডিয়া দিতে পারছি। তারপরে আমাদের যে ভান্ডারের টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে ঢুকে সেটা সব কিছু লণ্ডভণ্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লণ্ডভণ্ড করে নিচে কিনা না এলে বলতে পারবো না। আমরা কোন জায়গায় দেখলাম আগুন ধরানো হয়েছে, 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো। কী কাগজপত্র এখন আমরা বলতে পারছি না। কি মনে করছেন এখন কোডও চুরি হচ্ছে, কি মনে করছেন বিষয়টা? কি বলবো, এখন তো এখানে তো দুটো তো পাহারাদার আছে, পাহারাদার কি করছে তো আমরা বলতে পারছি। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। কি নাম আপনার? আমার নাম বাবুল দেব, কি দায়িত্বে আছে? অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।